দেখছো, এখন থেকে তোমরা দুইজন এখানে খুব আরাম আয়েশ করে থাকবা, কোনো সমস্যা নাই। এর আগেও তোমগো মতো দুইজন পোলামায়া পালায়া আমার কাছে আইছিল, তারা এই ঘরে আসিল। এই পৃথিবীতে এখন আমার একমাত্র আশ্রয়স্থল তুমি। বাবার ঘর ছেড়ে, রাজকীয় জীবন ছেড়ে তোমার কাছে আসছি। ছোট্ট করে ঘরে, তারপরও কেমন জানি একটা স্বস্তির নিঃশ্বাস পাই। আমি অনেক ভাগ্যবান। আমার মতো সামান্য এক কৃষকের পোলার জীবনে তুমি এক রাজকন্যা। আর মন চাই কি জানো, তোমার একেবারে পুতুলের মতো উপরে আপনার ভিতরে সাজাই রাখি, বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়। তোমার জন্য ছোট্ট একটা উপহার। কি এটা? শাড়ি। শাড়ি? আমাকে দিছেন কেন? ভাবিকে দেন। তোমার ভাবিরে তো সবসময় দেই, আজ খুব ইচ্ছা জাগলো তাই তোমারে দিলাম। কিল দেখে দেয়, বুঝবে বলি, বুঝো না? কেন দেয়? হয়তো আমাদের নতুন বিয়ে হয়েছে তাই ছোট বোন ভেবে দেয়। ছোট বোন টোট বোন কোনো কিছু না, মানে মানে কিছু না। বেটা বেশি কথা কয়, এত কথা কওয়ার পছন্দ না। তুমি এত দূর দূরে থাকবা। কি হয়েছে? তো তোমার কি শরীর খারাপ? কথা বলতেছো না যে, তাকায় আছো কেন? আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুতে হবে না, বেশি ক্ষুধা লাগছে না? যাও, আমি খেতে দিচ্ছি, যাও। বেঈমান, তোর কোনো বাঁচার অধিকার নাই, তোর বাঁচার অধিকার নাই বেঈমান। শুভ জন্মদিন পলক মিয়া। কি হলো? কি ভাবতেছো? আমরা কেমনে জানলাম? জানো বেচারি আজকে সারাদিন কত কষ্ট করে নিজ হাতে খিচুড়ি রান্না করে এতিম পোলাপান করে খাওয়াইছো তোমার লাইগা। ভাবি, আজকে পলকের জন্মদিন। আমি মানত করেছিলাম ওর জন্মদিনে কিছু অসহায় ছেলে মেয়েদের খাওয়াবো আর দোয়া করব। ভাইজানে নিয়ে আসতা, নিয়ে আসো নাই কেন? মানত করলে নাকি তাকে জানাতে হয় না, এই জন্য আগে বলিনি। তাই নাকি? তুমি অনেক ভালো মেয়ে। কি ভাবতাছো? কই আমার বোনটা কই? ওরে ডাকো। আপনারা তাহলে সারাদিন ওই এতিম পোলাপান গুলো খেয়েছিলেন? হ্যাঁ। আপনার ঘরে আসলো কারা? ওহো, ওই যে গ্রাম থেকে আমার শালা আর তার বউ আইছে, তোমার লগে দেখা হইছে। তোমার আমাকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমন ভাবে ভালোবাসবা। গাছ হয়ে কথা দিলাম, কোনোদিনও ছেড়ে যাবো না, মরার আগ পর্যন্ত এক লগে থাকবো। তাহলে গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। আল্লাহ আমরা যাতে আজীবন এক লগে বাঁচতে পারি, মল্লা যাতে এক লগেই মরি।
যদি কাউরে তোমার নিতে হয় মাবুদ, তুমি প্রয়োজন আমার নিয়ে নিও। কারণ আমি আমার তিসার মরণ কোনোদিন সহ্য করতে পারবো না।